পেঁয়াজে ভেসে যাচ্ছে বাজার। মনে হচ্ছে যে পেঁয়াজে এই বাজারটা সুনামি হয়ে গেছে এমন অবস্থা। কৃষকদের হাতে কত পেঁয়াজ আছে, তাহলে বাইরের পেঁয়াজের কি দরকার আছে? প্রিয় দর্শক, আমরা আজকে আসছি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিগুটি বাজারে। বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবার সকাল 6টা থেকে মিলে থাকে। আমরা বাজারে এসে যে একটা বিষয় দেখলে আশ্চর্য হলাম যে এই পর্যায়ে কৃষকদের হাতে কী পরিমাণ আছে এবং তারা কী পরিমাণ পেঁয়াজ নিয়ে আসছে এবং তাদের ঘরে আরও পেঁয়াজ আছে। এখন তাদের প্রয়োজন, তাই প্রয়োজনের সময় তারা পেঁয়াজ বিক্রি করবে এবং টাকা বের করবে। সামনে বিভিন্ন জমির পেমেন্ট দেওয়া লাগবে, বীজ কিনতে হবে, বিভিন্ন প্রয়োজন। সেই প্রয়োজনের জন্য তারা আজকে পেঁয়াজ নিয়ে আসে। তাদের সাথে কথা বললে জানতে পারবো যে আসলে আজকে বাজারের কী অবস্থা। তবে এই পরিস্থিতিতে এত আমদানি, নিঃসন্দেহে বাজারটা পরিবর্তিত আছে, গতকালকের তুলনায় আরও বেশি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে কিরকম, এগুলা কি জাতের পেঁয়াজ? দামি বলতেছে না? না, এগুলা কি জাতের পেঁয়াজ? এত বড় বড় পেঁয়াজ, লালতির পেঁয়াজ। লালতির এখনো দাম হয় নাই? এখনো দাম হয় নাই। ভাইয়ের পেঁয়াজটা দেখেন, আজকে বাজারের অবস্থাটা এমন যে এত পেঁয়াজ আসছে যে ভাইটার দামই হয় না। আসলে এই যে এখন এত পেঁয়াজ সবাই নিয়ে আসছে, আস্তে আস্তে আনলি হইতো না? আস্তে আস্তে আনলি তো হইতো। সবাই তো সকালে আটতো, সবাই 100 ছিল আসে না আর কি। এক একজনের দেখতেছি 20 মন 30 মন করে নিয়ে আসছে। 20 মন না এনে 10 মন আনতো, তাহলে অর্ধেক পেঁয়াজ আসলে বাজার চাহিদা থাকতো। কারণ একজন, আপনার যদি পেটে চাহিদা থাকে, ক্ষুধার চাহিদা থাকে 1 পোয়া, আর আপনার সামনে যদি 3 পোয়া দেওয়া হয় আর 2 পোয়া, আপনি কি করবেন? সবাই একটু কম কম আনলে হয় না? প্রিয় দর্শক, একটু উঁচায় উঠলাম, উঁচায় উঠে বাজারটা দেখাবো আপনাদেরকে। দেখেন এই সাইডে দেখেন একদম শেষ মাথা পর্যন্ত লাইন চলে গেছে এবং তার পাশে বামের দিকে এবং ডানের দিকে 2টা রাস্তা গেছে এবং 2 রাস্তায় প্রায় 1 কিলো পরিমাণ জ্যাম লেগে গেছে শুধু পেঁয়াজের। এই পরিস্থিতি আমরা শুধুমাত্র ওইদিকে ভিড়ের জন্য ওই সাইডে জানি, আমরা একদম শেষ বাজারের শেষ মাথায় চলে আসছি। এই সাইডের দিকে একটু ভিড় কম আছে, তবে ভয়াবহ রকমের আমদানি, যাকে বলে কৃষক ভাইরা বলতেছিল যে আজকে বাজারে একদম পেঁয়াজে বাজার ভেসে ভেসে চলে যাইতেছে, সুনামি হয়ে গেছে এমন একটা অবস্থা। আমরা একটু কৃষকদের সাথে আবার কথা বলি, দেখি তাহলে পরিস্থিতি আরও বুঝতে পারবো। আসসালামু আলাইকুম, আপনারটা কি দাম হয়েছে? কত বলে? 21,500 মাত্র। প্রিয় দর্শক দেখেন এই পেঁয়াজগুলা মাত্র 21,500, অথচ গতকালকে কিন্তু 2450 টাকা ছিল এই পেঁয়াজগুলা। আজকে কিন্তু কি পরিমাণ দাম কমে গেছে। আজকে 2400 বলতেছে, উপরে আছে, কিন্তু এখন আমরা দেখে নেই, মাত্র শুরু করলাম। সব পেঁয়াজগুলো এই অবস্থা, ছোট 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 বড় বড় সব ধরনের পেঁয়াজই আছে। তবে একটা জিনিস দেখেন, একটু বাজারটা দেখানো আগে। প্রথমে যে কি পরিমাণ বাজারে পেঁয়াজের আমদানি, ভয়াবহ পরিমাণে পেঁয়াজের আমদানি। আমি আমার লাইফে দেখছি যে এই পর্যন্ত যত বাজারে আসছি, এই বাজারে যত পেঁয়াজ দেখছি তার মধ্যে ঠ্যানঠিনিয়া একদিন দেখছিলাম, আর আজকে সেকেন্ড দিন এই বাজারে দেখলাম যে এই পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। তাহলে আশ্চর্য হয়ে যাইতেছে যে আমি এত পেঁয়াজ কিভাবে কৃষকদের ঘরে ছিল এখনো, এবং কৃষকরা নিয়ে আসছে আমাদের জন্য। তার মানে তাদের কাছে আরও পেঁয়াজ আছে এবং নিঃসন্দেহে বাইরে থেকে আমদানি কোনো প্রয়োজন নাই। আমরা দেখি আরও কৃষকদের সাথে কথা বলি এবং কিছু বীজ পেঁয়াজ এবং খাবার পেঁয়াজের দাম আপনাদেরকে দেখাই। এদিকে কিছু বীজ পেঁয়াজ দেখতেছি, সুন্দর সুন্দর বীজ পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো দৈনিক আসেন, আমরাও তো দৈনিক আসি। এত আপনাদের যেমন কাজ প্রতিদিন পেঁয়াজ বিক্রি করা, আমাদেরও কাজ প্রতিদিন এই পেঁয়াজের খবরটা, আজকের বাজারটা কেমন আছে, আমদানি কেমন আছে পৌঁছাই দেওয়া। এখন এটা কিরকম, কি জাতের পেঁয়াজ? এটা হলো হাইব্রিড ইরিগেশন, হাইব্রিড, দেশি হাইব্রিড। এটা দাম কত হইতেছে আজকে? পয়লা 2300 কইছিল, এখন 2100 2000 করে। তার মানে আরো কমে গেছে 300। আচ্ছা, এই দানাটা কিনছিলেন গত বছর কিরকম দামে? 7000 দিয়ে কিনছিলেন। 7000 দিয়ে কিনছিল। এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা একটু মাঝারি এবং বড় মিলানো আছে, তবে পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর, কালার সুন্দর। ভাইগুলো কি জাতের পেঁয়াজ? এটা হলো সুপার কিং। সুপার কিং এগুলা কিরকম দাম হইতেছে? দাম বলছে 2200 টাকা। 2200 টাকা বলতেছে। এই পেঁয়াজটার দাম 2200 টাকা হইতেছে, অথচ 1-2 দিন আগেও কিন্তু আরো 200 টাকা 300 টাকা বেশি ছিল। আজকে কিন্তু 200-300 টাকা অলরেডি কমে গেছে। প্রিয় দর্শক, এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি, সুন্দর একটা পেঁয়াজ। ভাই এগুলো কি জাতের পেঁয়াজ? এটা হাইব্রিড। এগুলো হাইব্রিড দেশাল। কিরকম দাম হয়? 2200 2250। এগুলা ফলন কিরকম হয়েছে? ফলন 5 মন। কাঠায় 5 মন হয়েছে। কাঠায় এগুলা 5 মন হয়েছে। এখানে একটা বীজ পেঁয়াজ দেখতেছি, সুন্দর একটা বীজ পেঁয়াজ। এগুলা কি জাতের পেঁয়াজ? হ্যাঁ, কোন জাত? এলো হাইব্রিড। কিরকম দাম হয়? 2200-2300। এগুলা 2200-2300 টাকা দাম হইতেছে। প্রিয় দর্শক, আমরা আরেকটু সামনের দিকে গিয়ে আরেকটু দেখি। প্রিয় দর্শক, এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এটা বীজ পেঁয়াজ। এটা মূলত দানার জন্য যারা লাগাবে তাদের জন্য। এগুলা কি জাতের পেঁয়াজ? এটা হলো লালতির কিং। কিরকম দাম হইতেছে? 1800-1600 দাম হইতেছে।
মাত্র 1800-1600। আশ্চর্যের বিষয় দেখেন, এই পেঁয়াজ 1800-1600 টাকা দাম হয়। আসলে এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না, এত কষ্টকর আসলে। আর এটা কার? এটা আমার আপনার না? এগুলা কি জাতের পেঁয়াজ? কিং কিং। এগুলা কিরকম দাম হয়? 2100 2100 টাকা বলতেছে। 2100 টাকা বলতেছে এই পেঁয়াজগুলো। আসলে নিঃসন্দেহে এই সময় 2100 টাকা একবারে মেনে নেওয়া যায় না। এই সময় যদি 2800, 2900 বা 3000 টাকা হইলে পারে স্বাভাবিক একটা দাম থাকতো পেঁয়াজের। এদিকে আরো কিছু পেঁয়াজ দেখতেছি। ভালো আছেন ভাই? বিক্রি হইতেছে না নাকি? দাম বলে না? হইতেছে, আমি আসলাম মাত্র। আচ্ছা, কিরকম দাম হয়েছে? 2200, 2300। 2300 টাকা হয়েছে এই পেঁয়াজটা, 2300 টাকা দাম হয়েছে। এগুলো কি জাতের পেঁয়াজ? এই দেশাল। দেশি পেঁয়াজ। এগুলো দেশি জাতের পেঁয়াজ। এখানে কিছু বীজ পেঁয়াজ দেখতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলা কি জাতের বীজ পেঁয়াজ? ও বলে যে 1800-1900 টাকা লাগছে। 1800-1900। এগুলো কোন জাত? ও তো করবেন না। লালতির কিং। এগুলো লালতির কিং জাতের বীজ পেঁয়াজ। এগুলা খুবই কম দাম বলতেছে আজকে বাজারে দেখছি। গতকালকেও তো একটু ভাব ছিল বাজারের, কিন্তু আজকে ভাব একবারে নাই, বাজারের ভাব সব শেষ। আসলে ওই যে দেখেন না, যে দেখি যে কিছু মেয়েদের চেহারা ভালো না, কিন্তু মেকআপ দিয়ে সুন্দর করে রাখে, পরে মেকআপ উঠে গেলে বিশ্রীর অবস্থা হয়ে যায়। আজকে পেঁয়াজের দামের সেই মেকআপটা চলে গেছে, এমন একটা অবস্থা, এত বাজে অবস্থা হয়ে গেছে পেঁয়াজের দামের আজকে। এখানে একটা দেখতেছি যে সুন্দর একটা বীজ পেঁয়াজ। এগুলো কি জাতের? সম্রাট হাইব্রিড সম্রাট হাইব্রিড। এগুলা কিরকম দাম হয়? দাম হয় তো অনেক দাম, কত হয়? মানে এখনো আছে 2200-2300 টাকা। এটা 2200-2300 টাকা বলতেছে এই বীজ পেঁয়াজটা। বীজ পেঁয়াজটা সুন্দর সম্রাটের বীজ পেঁয়াজ 2200 থেকে 2300 টাকা বলতেছে। এগুলা ফলন কিরকম হয়েছে আপনার? এখন হয়েছে 5 মণ 6 মণ করে কাটায়। কাঠায় 5-6 মণ হয়েছে। কাঠায় 5 থেকে 6 মণ হয়েছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এটাও বেশ ভালোই। এগুলা কি জাতের ভাই? কিং জাত, কিং। কিং। এগুলা কিরকম দাম হয়? 2200 টাকা। 2200 টাকা বলতেছে। এগুলা ফলন কিরকম হয়েছে? 3-4 মণ। শতাংশ কাঠায় 4 মণ। কাঠায় 4 মণ হইলে তো খুব একটা ফলন ভালো হয় নাই। কাঠা যদি 4 মণ হয় ফলন ভালো হয় নাই। 4 মণ যদি শতাংশে হয় তবে 4 মণ হওয়ার কথা না, তার কারণ লালতির হাইব্রিডে 4 মণ প্রায় খুব একটা বেশি হয় না। এখানে একটা বীজ পেঁয়াজ দেখতেছি, এটাও বেশ ভালোই। এগুলো কি জাতের? এগুলো হলো হাইব্রিড। দেশি হাইব্রিড। এগুলোর দাম কিরকম হয়? 2200। 2200 টাকা বলতেছে। 2200 টাকা বলতেছে। এখানে আরেকটা দেখতেছি, এটা কার? আপনার? আপনার না? না, এখানে এটার লোক নাই। এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি, অনেক সুন্দর। এটা ভালো আছেন? এখানে একটা সুন্দর পেঁয়াজ দেখতেছি। এগুলা বড় আর একটু ছোট দিয়ে ভাজানো আছে, তো পেঁয়াজগুলো অনেক সুন্দর। এগুলো কি জাতের? হাইব্রিড লালতির কিং। লালতির হাইব্রিড। লালতির হাইব্রিডের সম্ভবত যতটুকু আমার বুঝি যে হয়তো সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন। কিরকম দাম হইতেছে পেঁয়াজের? পেঁয়াজের বাজার তো নরমাল বর্তমান কতটা কত হয়? 2200। 2200 টাকা বলতেছে। ভাই একটা জিনিস আমাকে বলেন, যে এখন তো আজকে দেখলাম যে সবাই অত্যাধিক পেঁয়াজ নিয়ে আসছে। হ্যাঁ, যে এক একজনে দেখছি 20 মণ, 25 মণ, 30 মণ করে পেঁয়াজ নিয়ে আসছে। তাই 20 মণ, 30 মণ যদি একবারে না এনে 10 মণ, 15 মণ করে আনতো, তাহলে এই চাপটা বাজারের উপর পড়তো না, দামটা একটা স্বাভাবিক পর্যায়ে থাকতো। এখন হলো পেঁয়াজ কৃষকে আপনার মনে করেন এই পেঁয়াজটা কষ্ট করে চাঙ্গে রাখে, এখন হলো খেতে নামবে। এখন পেঁয়াজ বেচতে হবে, দানা কিনতে হবে, সার কিনতে হবে, বই খাত ফিরে আবার লিস্ট আনতে হবে, কেউ বন্দুক রাখবি, এই কারণে এখন হলো পেঁয়াজটা নামায়। তার মানে বিষয়টা এরকম যে এখন কৃষক ভাইদের আসলে টাকার প্রয়োজন, লস হলে তাদের এখন বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে কারণ তাদের বীজ কিনতে হবে। পেঁয়াজের বীজের সময় চলে আসছে, সামনে পেঁয়াজ লাগাইতে হবে। আর এখন বিভিন্ন যারা জমি লিজ দিয়ে কাজ করে, লিজের টাকাটা দিতে হবে, সব কিছু করতে হবে, যার জন্য টাকার প্রয়োজন। এখন লস হলে তাদের বিক্রি করতে হবে। এখানে আমাদের আব্দুল খালেক ভাই, আসসালামু আলাইকুম। সে আজকে এত ব্যস্ত আছে, পেঁয়াজ আর কম দামে পেঁয়াজ কিনে ঘর ভরে ফেলছে। আরে কমে কিনে 2200, 2300, 2350, 2400 দাম দিছি। 2400 তো দেখলাম না। দিছি দাম। দিছেন না? সকালবেলা ছিল না, এখনো দিছি, এখন একটা দাম। হ্যাঁ, এখনো 2400 দিছে। 2400 পেঁয়াজটা বাজারে খুব বেশি পাওয়া যায় না। হ্যাঁ, বাজারে আজকে আমদানি বেশি, অতিরিক্ত আমদানি। হ্যাঁ, নিঃসন্দেহে গিরেছের মাথায় বক উঠে গেছে, গিরেছের বেচাই লাগবে। গৃহস্থের পো করছে, এখন গৃহস্থ টাকার প্রয়োজন, তাই গৃহস্থ নিয়ে আসছে। এখন বিষয়টা হলো এরকম, সে মজার মানুষ, মজার কথা সবসময় বলে, আপনারা তার কথায় মাইন্ড করবেন না কেউ। আসসালামু আলাইকুম ভাই। বাংলাদেশে সবার সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি অনুরোধ, আমাদের এই পদ্মা সেতুর জন্য খুব আমাদের এই চলাচল খুব কষ্ট হইতেছে, এটা অতি বিলম্বে এর সমাধান যেন করে। পদ্মা সেতুতে কি সমস্যা? এই গাড়ি আসতে দেনা যাইতে দেনা, এরা করছে। কি গাড়ি যেতে দেয় না? কোনো গাড়ি যাইতে দিতেছে না। ওই দুইটা ইউনিয়ন নিয়ে কি যেন হয়েছে,
মানে নগরকান্দা থানার ভিতরে কাটে নিয়েছে। হ্যাঁ, এটা অতি বিলম্বেই এর একটা সমাধান যেন করে। নিঃসন্দেহে এটা আমাদের ফরিদপুরে একটা সমস্যা হয়েছে যে একটা আসন পুনর্বিন্যাস নিয়ে মূলত একটা সমস্যা হয়েছে, অবরোধ হয়েছে। নিঃসন্দেহে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা, এটা যেন দ্রুত সমাধান হয়, তাহলে আমাদের এই অঞ্চলের কাঁচামাল ঢাকা যেতে সমস্যা এবং কাঁচামালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলি, তাহলে বুঝতে পারবো যে আসলে পরিস্থিতিটা কেমন। ভাই, আজকে কিরকম অবস্থা বাজারে? আজকে বাজারের অবস্থা ধস নেমে গেছে। পেঁয়াজ কিনছি যা গাড়ি ঘোড়া যাওয়ার পারছে না, পদ্মা সেতু হয়ে জায়গা ব্যারিকেড ভাঙচুর, ওই যে ইউনিয়ন কাইটে নিয়ে গেছে, তার জন্য গাড়ি ঘোড়ার সমস্যা হইতেছে। এই জন্য পেঁয়াজেরও ধস নেমে গেছে। ঠিক আছে, বাজার আজকে কিরকম আমদানি কেমন বাজারে? বাজারে প্রচুর আমদানি, প্রচুর আমদানি। 2100 টাকাতে 2200 টাকা বাজার। 21 থেকে 22। দেশি পেঁয়াজের অভাব নাই, দেশি পেঁয়াজের অভাব নাই। ভাই বলতেছিল যে 2100 থেকে 2200 টাকা, আর আমরাও দেখলাম যে আসলে কৃষকদের কাছে ব্যবসায়ী যদিও বলছে যে 2400 টাকা পর্যন্ত কিনছে, কিন্তু 2400 টাকার পেঁয়াজটা সবসময় বড় বড় যে পেঁয়াজগুলো কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে না অল্প পরিমাণে, কিন্তু বেশিরভাগ পেঁয়াজই 2200, 2250 বা সর্বোচ্চ হলে 2300, এ হলো পেঁয়াজের আমদানি। তবে আজকে কিন্তু বাজারের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর। আমরা চাই যে দামটা আরেকটু বাড়ুক, কৃষক আরেকটু লাভ পাক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।